অতীতে জন্মান্তরে অষ্টপরিষ্কার দানের কিন্তু হেতু প্রত্যয়, সেই অষ্টপরিষ্কার দানের হেতু প্রত্যয় থাকে বিদায় আর 200 অঙ্গুলি মাল, হাজারের অধিক যিনি নরহত্যা করছি, হাজারের অধিক নরহত্যা করছি খন 200 অঙ্গুলি মাল। হয়তো আরও হয়তো বা ধর্মশাস্ত্রে দেখে দিই 999 অঙ্গুলি জীবন হয়তো বা উনি কি মালা গাইতি 900 অঙ্গুলির মাঝে আসে দেয়, কিন্তু তার আগে কত মানুষ মারা গিয়ে, তার আগে কত মানুষ মাইছি এবং অঙ্গুলি সংগ্রহ করেছি, অঙ্গুলি জীবন ফুঁচি গিয়ে ইউন ফেলাই দিয়ে এবং আরও কত যে মানুষ মাইছে। তাইলে হাজারেরও অধিক যিনি কি নরহত্যাকারী, সেরকম 200 অঙ্গুলি মাল অতীতের কি অষ্টপরিষ্কার দানের হেতু প্রত্যয় আসিল বিদায় এই ভিক্ষু বলার সাথে সাথে স্বয়ং ঋদ্ধিময় পাত্র শিব লাভ করতে সক্ষম করই। তাহলে এত বড় দস্যু হওয়ার পরবর্তী সময়েও অতীতের সেই পারমী সম্ভার আসিল বিদায় উনি কী করেছি মানে কি অষ্টপরিষ্কার লাভ করতে সক্ষম করই। হ্যাঁ, সেরকমভাবে অতীতের মানে কি অষ্টপরিষ্কার দানের হেতু প্রত্যয় নোয়াসিল বিদায় হ্যাঁ দারু চিরিয়া মানে কি অরহত্য ফলে মার্গ ফলে প্রতিপন্ন হওয়ার পরবর্তী সময়েও মানে কি উনি কি নাময় উনি মানে কি আগার থেকে অনাগারী প্রবযখন উপনীত না পারে অরহত্য মার্গ ফলে প্রতিপন্ন হওয়ার পরবর্তী সময়ে উনি সত্য পশুত দুগ্ধজাত গরুর আঘাতে তিনি মৃত্যুবরণ করেছে, মানে পরিনির্বাপিতই আর কি। তাইলে জন এই যে ধর্মদর্শনে সে কারণে অষ্টপরিষ্কারের মূল ব্যাখ্যা গানারা জানা প্রয়োজন। দানের ক্ষেত্রে অষ্টপরিষ্কারের মূল ব্যাখ্যাগুলো আরা জানা প্রয়োজন। যে ব্যক্তিগণ দানের প্রতি একাগ্রতা উৎপন্ন করি, দানের প্রতি শ্রদ্ধান্বিত করি, দানের প্রতি বিশ্বাস স্থাপন করি, যারা কি করে এই দানগুলো পরিপূর্ণ করে, ইতারার যদি মানে কি অন্তর্জগতে যদি প্রার্থনা থাকে তাহলে অবশ্যই তারা কি হয় স্বয়ং ভগবান বুদ্ধের কাছত্তন মানে কি সম্যক সম্বুদ্ধের কাছ থেকে ওনারা ঋদ্ধিময় পাত্র শিব লাভ করতে সক্ষমপর হয়। অথবা যদি স্বয়ং সম্যক সম্বুদ্ধ যদি নাও থাকে ওনারা এভাবেই অন্ততপক্ষে কী করে প্রবজ্জা উপসম্পদা লাভ করতে সক্ষমপর হয়। ইউন এই কি অষ্টপরিষ্কার দানের পুণ্যের ফল, হ্যাঁ ইউন কিন্তু পুণ্যের ফল। তো এরকমভাবে আর ভগবান বুদ্ধের সমসাময়িকে সামান্য ফলসূত্রে মানে কি অজাত শত্রুরে সামান্য ফলসূত্র দেশনা করেছে ভগবান বুদ্ধ কীভাবে মানে কি শ্রামণ অলর আদিনব দিকগুলো কীভাবে হয়। তো আসলে সময়ের সংক্ষেপণ আছে, তো সে কারণে সেদিকে ন যাই, শুধু এতটুকু হইম যে আজকে যে ওনারা অন্ততপক্ষে আগার থেকে অনাগারিক প্রবজ্জ ধর্মে দীক্ষা দেওয়ার জন্য এখানে উপনীত হইন। হ্যাঁ, আসলে ব্যাগুণে ন পারে প্রবজ্জ ধর্মে দীক্ষা প্রদান করি, আবার ব্যাগুণের কিন্তু সেরকমভাবে হেতু প্রত্যয় নয়। তো ওনারা আজকে যারা পিতা এবং মাতা ওনারা সৌভাগ্য সম্পন্ন, ওনাদের সন্তানরে আগার থেকে অনাগারিকে দিবার মতো হেতু প্রত্যয় সৃষ্টিকারী হই এবং সেরকম সেই সম্পর্কে আর কি উত্তম আনন্দমান্তে মানে কি দেশনা প্রদান করছি। ওনারা যদি শ্রবণ করে থাকুন তাহলে অবশ্যই মনের মাঝে রাখিবেন। হ্যাঁ, তাহলে অন্ততপক্ষে মনের মাঝে রাখিলি ইয়ান অন্ততপক্ষে পরবর্তী সময়ে ওনারা কী করতে পারবেন মানে কি অন্ততপক্ষে অন্য একখান ক্ষেত্র বিশেষে যাতে প্রবজ্জ ধর্মে উপনীত করাতে যাবেন তখন কিন্তু শ্রদ্ধার বহিঃপ্রকাশগুলো প্রকাশিত হইব। তার মাঝে সেরকমভাবে বোধোদয় উৎপন্ন হোক সে আশীর্বাদ বর্ষণ করি, অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংগ্রহে বন্দনা জ্ঞাপন করি আর পুণ্যদানমূলক ধর্ম হতাহিত পরিসমাপ্তি ঘোষণা করি।